আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। জাকির ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে আমরা ভেক্টর প্লেলিস্টের তৃতীয় নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে লব্ধির বিভিন্ন রকমের মান। রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওগুলো যদি না দেখো অবশ্যই লেকচার 1-2 দেখে তারপরে এই ভিডিওটা শুরু করো। তো আসো শুরু করি। প্রথমত আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম যে আমাদের লব্ধি যে সূত্রটা সেটা হচ্ছে রুট ওভার r equal to root over p square plus q square plus 2pq cos alpha, অর্থাৎ p q দুটো ভেক্টর ছিল এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা এবং r ছিল তাদের রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর। এখন আমরা দেখব যে লব্ধির বিভিন্ন রকম মান, অর্থাৎ আমরা যদি আমরা যদি এখানে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হিসেবে বিবেচনা করি তাহলে দেখব যে এটা আসলে কিরকম হতে পারে, কখন হতে পারে। দুটো ভেক্টর যখন একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে হলো পি এবং যার মান হচ্ছে কথার কথা 2 নিউটন, এবং আরেকটা ভেক্টর এর সাথেই কিউ কাজ করতেছে যেটা ধরো 3 নিউটন, এবং পর পর কাজ করতেছে এবং তাদের মধ্যবর্তী যে উৎপন্ন কোণ সেটা কিন্তু আসলে এখানে 0 ডিগ্রি। অথবা এমন হতে পারে যে এটা একটা ভেক্টর 2 নিউটন এবং এটা আরেকটা ভেক্টর যেটা হচ্ছে 3 নিউটন, এন্ড দেখো এরাও কিন্তু পরস্পর আসলে 0 ডিগ্রি মিল করতেছে। তো এরকম সিচুয়েশনে আমরা যখন আর এর মান বসাইবো তখন কিন্তু cos 0 ডিগ্রি মান কত হয় আমরা সবাই জানি যে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো cos 0 ডিগ্রি যদি 1 হয় তাহলে এটা 1, অর্থাৎ এখানে হয়ে যাবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। ঠিক আছে, কারণ cos আলফা মানে 1। সো আমাদের সূত্রটা কেমন হচ্ছে, আমরা যদি এটা দেখতেছি বর্গের সূত্র পড়ে গেছে, অর্থাৎ p প্লাস q হোল স্কয়ার এন্ড পুরোটার উপর রুট, তাহলে রুট উঠে গেলে হবে p প্লাস q। অর্থাৎ যেহেতু cos 0 ডিগ্রিতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার কারণে আমাদের রেজাল্টেন্টটাও লব্ধিটাও কি হয়ে যাবে ম্যাক্সিমাম, অর্থাৎ এটা সর্বোচ্চ লব্ধি বা লব্ধির সর্বোচ্চ মান হবে তখনই যখন আমরা দেখব দুটো ভেক্টর পরস্পর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে। তাহলে আমরা যখনই দুটো ভেক্টর আপনাদের বলে দিব যে একটা ভেক্টর এ 5 নিউটন আর একটা ভেক্টর বি যেটা হচ্ছে 10 নিউটন, আপনি নিশ্চিতভাবে বলবেন সর্বোচ্চ মানে লব্ধি হতে পারবে 15 নিউটন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুটি ভেক্টর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করলে cos আলফা যদি সর্বোচ্চ ভ্যালু দেয় তাহলে তাদের রেজাল্টেন্ট হবে ম্যাক্স ভ্যালু এবং সেটা হবে সরাসরি তাদের যোগ। আমরা হিসাব করে দেখলাম। এবার আসেন আমরা যদি দেখি যে আলফা ইকুয়াল টু কথা কথা আমরা ধরলাম 180 ডিগ্রি, অর্থাৎ এটা কেমন সিচুয়েশন দাঁড়াবে যখন ধরেন একটা ভেক্টর এই দিকে কাজ করবে পি যেটা ধরেন 2 নিউটন আর একটা ভেক্টর কাজ করতেছে এইদিকে কিউ যেটা হবে 3 নিউটন, এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভেক্টর পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে, অর্থাৎ এখানে আলফা হচ্ছে 180 ডিগ্রি। এবং খেয়াল করো আমরা জানি যে cos 180 ডিগ্রি মান হচ্ছে কত ডিগ্রি বলতো, 100 cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, এন্ড এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে cos আলফা যেটা মিনিমাম ভ্যালু দেয় সেটা হচ্ছে 180 ডিগ্রিতে -1, তাহলে যখন 180 ডিগ্রি হয় তখন দেখো রেজাল্টেন্ট কেমন আসে, মিনিমাম আসবে। আমরা দেখতেছি সেটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। কেন মাইনাস দিলাম, কারণ আমরা জানলাম 180 ডিগ্রি বসায় -1 আসে, তাই সরাসরি আমরা লিখে দিলাম। তাহলে এটা আসলে কেমন হচ্ছে রুট ওভার পি ডিফারেন্স কিউ। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলতে পারো স্যার এখানে মাইনাস কেন দিলেন না। আসলে মাইনাস না দেওয়ার কারণ হচ্ছে আমরা আসলে জানি না যে পি এবং কিউ এর মধ্যে কার মান বেশি। ঠিক আছে, যদি পি বড় হয় তাহলে পি আগে বসবে মাইনাস কিউ, যদি কিউ বেশি হয় তাহলে কিউ মাইনাস পি। সো দ্যাটস হোয়াই আমরা ডিফারেন্স চিহ্নটা ইউজ করব। ঠিক আছে, আমরা যখন জানবো উই আর 100% শিওর দ্যাট পি ইজ গ্রেটার দেন কিউ, দেন পি সাবট্রাক্ট কিউ। ওকে, যখন আমরা নিশ্চিত হব যে এটা বড় তখন আমরা এটাকে সামনে রাখবো। তো তাহলে এখানে এই অবস্থাটা আমরা এইভাবে রাখলাম, তাহলে হবে পি ডিফারেন্স কিউ। অর্থাৎ লব্ধিটা মিনিমাম হবে কখন, মিনিমাম হবে যখন দুটা ভেক্টরের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে দুটো ভেক্টর এবং তাদের বড়টা থেকে ছোটটা আমরা সরাসরি বের দিলে তাদের মিনিমাম ভ্যালুটা পাবো। এটা ধরে আমরা সেটাই বুঝতেছি। তাহলে আসো আমরা যদি এইরকম সিচুয়েশন না হয়ে যদি কথার কথা যদি আলফা যদি কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হতো, অর্থাৎ আলফা যদি হতো 90 ডিগ্রি তাহলে কেমন হতো, তাহলে হতো আর ইকুয়াল টু রুট ওভার, দেখো আমরা জানি যে cos যে 90 ডিগ্রি এই 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তার মানে
এখানে আমাদের শুধু থেকে যাবে পি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার। যেহেতু এখানে এটা জিরো হলে এর সাথে টু পি কিউ জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এটাই হচ্ছে রেজাল্টেন্ট যখন আমাদের আপনার হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে বিভিন্ন রকম মান দেখলাম, এমন না যে এই তিনটা অ্যাঙ্গেলেই শুধু লব্ধির বিভিন্ন রকম মান দেয়। এর মধ্যবর্তী 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন রকম মান আমরা পাবো। এবং প্রশ্ন হচ্ছে দশমিক সহ অ্যাঙ্গেলের জন্য। সো কিন্তু আমরা এগুলো এমসিকিউ তে বেশি ব্যবহার হয়, তাই আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা আমরা দেখলাম এবং 90 ডিগ্রিতে কি ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা সেটাও দেখলাম। এবং এখানে আসলে এটা জানলে আমাদের বেশ কিছু এমসিকিউ আমরা ইজিলি করতে পারবো, দ্যাটস হোয়াই এটা দেখানো, এবং আপনার টেক্সট বইও পাবেন। তো যাই হোক, আসলে আমরা একটু দেখি যে নেক্সট কিছু প্রবলেম যে কিরকম এমসিকিউ এই যে যা আমরা আলোচনা করলাম এর উপর ভিত্তিতে আসতে পারে। আসলে আমরা একটু দেখি। আমরা যদি দেখি যে এইটা একটা ভেক্টর, কথার কথা, এবং এইটা একটা ভেক্টর, এবং আমি বললাম এটা পি ভেক্টর এবং এটা হচ্ছে কি কিউ ভেক্টর। এবং তুমি নিশ্চিত ভাবে হয়তো বলতে পারো, হ্যাঁ আপনি তো বললেন যে 180 ডিগ্রি আর 0 ডিগ্রি মানে তার মধ্যবর্তী কোণ এবং এর বাইরে হতে পারবে না, কেন হতে পারবে না আমরা এটা একটু দেখবো। দেখো এই পাশে একজনের মন চাইলো এটা নিব, এবং এটা ধরো আমরা বললাম যে কথার কথা 100 কত ডিগ্রি, ধরো কথার কথা এটা ধরলাম 185 ডিগ্রি ধরো। তাহলে নিশ্চিত ভাবে তুমি বলতে পারো যে 185 ডিগ্রিতে কেন নিতে পারবো না, কারণ দেখেন অটোমেটিক্যালি এই পাশে কিন্তু 175 ডিগ্রি ক্রিয়েট হয়ে গেছে, কারণ দুটো মিলে 360 ডিগ্রি। মনে রাখবা, খুব বেশি ফোকাস করো, দুটা ভেক্টর অবশ্যই অবশ্যই নিম্নতম বা ক্ষুদ্রতর অ্যাঙ্গেলে ক্রিয়া করে, নিম্ন অ্যাঙ্গেল বা ক্ষুদ্রতম অ্যাঙ্গেলে ক্রিয়া করে। তো তাহলে ও কি 175 ছেড়ে 185 ক্রিয়া করবে? আমরা 175 তখন বিবেচনা করবো। আপনি ধরুন বাজার করতে গেছেন, আপনি তো কখনো শর্ট রাস্তা ফেলায় ওই ঘুরে ঘুরে বাজারে যাবেন, অবশ্যই দ্রুততম সময় আপনি যেন বাজার করতে পারেন এরকম চিন্তা করবেন। দুটো ভেক্টর সবসময় ক্ষুদ্রতর অ্যাঙ্গেলে ক্রিয়া করে, এটা মনে রাখবে সবসময়। তাহলে এখন দেখো আমি যদি বলি যে কথা কথা যে আমার দুটো ভেক্টর দেওয়া আছে, তো তাহলে আমরা দেখলাম যে এই দুটো ভেক্টর সর্বদাই 0 ডিগ্রি থেকে অবশ্যই সেটা বড় হবে, অথবা কি 180 ডিগ্রির সমান বা ছোট হবে। তো এটা 0 থেকে বড় বা সমান হবে, 180 সমান বা ছোট হবে। তো এই রেঞ্জে যদি আমাদের মানে দুটো ভেক্টর কাজ করে, তাহলে দেখো এদের এদের মান আমরা কেমন পাবো। আমরা যদি দেখে আসলাম এদের যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্ট অবশ্যই নিম্নটা কি ছিল, পি ডিফারেন্স কিউ লেস দেন ইকুয়াল সর্বোচ্চ কি ছিল, পি প্লাস কিউ। তাহলে দুটো ভেক্টর যদি এরকম হয়, তাহলে তাদের সর্বনিম্ন ভ্যালু পি মাইনাস কিউ, মানে দুটো ভেক্টরের সরাসরি বিয়োগফল, দুটো ভেক্টর সরাসরি যোগফল, মিনিমাম ম্যাক্সিমাম আমরা একটু আগে দেখে আসছি, তাই না? যে এটা হচ্ছে মিনিমাম মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। সো এই দুটার মধ্যেই তো লব্ধিটা থাকবে বা সমান হবে। তাহলে তোমাদের যখন পরীক্ষা এমসিকিউ আসবে, ধরো কথার কথা বললো 10 নিউটন এবং 7 নিউটন মানে দুটি ভেক্টর, ঠিক আছে? তারপর বললো যে এই দুটি ভেক্টর দ্বারা নিচের কোন লব্ধি গঠন সম্ভব নয়, এরকম একটা কথা বলবো। তাহলে আপনাকে অপশন দিল যে ক নাম্বার যে 17 নিউটন, দেন খ নাম্বার বললো আপনাকে 3 নিউটন, দেন একটা বললো গ নাম্বার আপনাকে বললো 20 নিউটন, এবং ঘ নাম্বারের একটা বললো হচ্ছে আপনার 20 না সরি আপনার হচ্ছে 15 নিউটন। এন্ড দেখেন আমরা যদি ইজিলি আমি বুঝতে পারতেছি অ্যান্সার কোনটা হবে, এরপর মানে কোশ্চেন তোমাদের জন্য থেকে গেল কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওটা যখন দেখবা দেখার মধ্যেই কমেন্টে জানাবা, দেখার পরে না, ঠিক আছে? মানে এই মুহূর্তে পজ করে তুমি অ্যান্সারটাকে কমেন্ট করবে, তারপরে দেখবা, ঠিক আছে? তো তাহলে এখন দেখো আমি তোমাদের বলি, আমরা জানি যে দুটো ভেক্টরের লব্ধি সর্বনিম্ন এবং সর্বোচ্চর মধ্যে বিরাজমান অথবা সমান হতে পারে। তাহলে দেখো আমরা যদি বলি যে 10 আর 7 সরাসরি যোগ করি, সর্বোচ্চ কত আসতেছে 17 নিউটন, অর্থাৎ এটা হবে আমাদের কি এইটুকু আমাদের কি ম্যাক্স, ঠিক আছে? মিনিমাম কত হতে পারে? মিনিমাম আমরা দেখতে পারি যে 10 যেহেতু সর্বোচ্চ, তাহলে 7 এর মিনিমাম দুটো বিয়োগফল করলাম, তাহলে কত আসবে 3 নিউটন। তাহলে তুমি যদি দেখো যে এখানে কিন্তু লব্ধি আসতেছে কত, মানে সর্বোচ্চ হচ্ছে আমার কত বলেন, সর্বোচ্চ আসছে 17 আর সর্বনিম্ন আসছে 3 নিউটন। তাহলে 17ও আছে অপশনে, 3ও আছে, কোনটা তো 17 আর 3 এর মানে কোনটা কি 17 আর 3 এর বাইরে ভিতরে, তাহলে এটা সম্ভব, কিন্তু 20টা কিন্তু কখনোই সম্ভব না। রাইট অ্যান্সার হবে 20। মানে এটা কখনোই রেজাল্টের এইটা আনা পসিবল না, মানে 3 এবং সরি 7 এবং 10 এর লব্ধি। সো আমরা কিন্তু অপশন ইজিলি বুঝে যাবো, অঙ্ক করার দরকার নেই, বুঝবে। এবং অনেকে হয়তো বলতে পারবে যে আমরা 7 থেকে কেন 10 বাদ দিলাম না,
আচ্ছা আসো, যদি 7 থেকে তুমি 10 বাদও যাও, কথার কথা, তো সেটা মডুলাস করলে কত হবে ভাই? সেটা হবে কত? -3, এন্ড লাস্ট আসে কি হবে? 3 হবে। সো দিন শেষে আমার ব্যবধানটা দরকার, মানে ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে এমসিকিউ এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো তোমরা দেখতে পাবা। তো আসো আমরা লব্ধির কিছু গাণিতিক সমস্যা দেখি খুবই দ্রুত সময়ে, ভালো লাগবে আশা করি। আসো, যে ম্যাথটা তুললাম বোর্ডে, সেটা হচ্ছে বোর্ডে বলতেছে দুটি ভেক্টর রাশির লব্ধির বৃহত্তর ও ক্ষুদ্রতম মান, মানে বৃহত্তম ক্ষুদ্রতম মান, যেটা তোমার 28 একক এবং কত একক? তোমার হচ্ছে 4 একক। তাহলে যদি দেখো, এবং তারা পরস্পর কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে কি আসে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভেক্টর মান দেওয়া আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এবং এখানে বলছে এটা পরস্পর যে ক্রিয়া করতেছে সেটা কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। তাহলে বলছে লব্ধির মান কত হবে, রেজাল্টেন্টটা কত হবে। আমি কিন্তু বুঝতে পারছি যে এখানে রেজাল্টেন্ট আমরা একটু আগে দেখে আসছিলাম না, দুটো ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি কোণ হলে সূত্রটা এটা পড়বে, অর্থাৎ r ইকুয়াল টু রুট ওভার আপনি হচ্ছে পি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার। একটু আগে দেখে আসছিলাম, কিন্তু আমরা এইখানে যে প্রবলেমটা হচ্ছে, এটা পি নয় এটা কিউ নয়, এই দুটো হচ্ছে লব্ধি। তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ। যদি আমরা পি এবং কিউ এর মান বের না করতে পারি, তাহলে আমরা এখানে বসাবো কিভাবে? অনেকে এটা পি আর কিউ ধরবা, কিন্তু এটা কিন্তু না, কারণ এখানে বলছে লব্ধি। দেখো যে লব্ধির বৃহত্তর ক্ষুদ্রতম মান, তাহলে এই মানগুলো লব্ধি, পি এবং কিউ না, এটা যোগফল অথবা বিয়োগফল। তো এখন দেখো, আমরা যদি ধরেই নিই যে পিটা গ্রেটার দেন কিউ, দুটি ভেক্টর হচ্ছে পি এবং কিউ, এবং পিটা আমার কিউ থেকে কি বড়। তাহলে পি যদি কিউ থেকে বড় হয়, তাহলে আমরা যেহেতু মান নিয়ে শুধু চিন্তা করতেছি এই ম্যাথে, তাই আমরা ভেক্টর চিহ্নটা অ্যাভয়েড করলাম। তাহলে দেখো, অবশ্যই এটা যদি বড় হয়, তাহলে আমরা যখন পি প্লাস কিউ করবো তখন তার যোগফল কত? 28 একক আছে, তাই না? 28 একক, ভালো কথা। এবং এটার যে বিয়োগফল, যেহেতু পি বড়, এখন আমি নিশ্চিত যে পি বড়, তাহলে পি মাইনাস কিউ দেখা যায়, এবং সেটা হবে কত? দেওয়া আছে 4 একক। এখন দেখো, আমরা কিন্তু নর্মালি ছোটবেলা থেকে জানি, যদি আমি এখানে যোগ করি তাহলে কিউ কিউ কেটে যাবে, 2p, এন্ড 2p ইকুয়াল টু 32, অতএব p ইকুয়াল টু কিন্তু 16, 16 দুগুণ 32। এন্ড p যদি 16 একক হয়, তাহলে আমরা q অবভিয়াসলি পাবো। তখন আমি শিওরলি এখানে q ইকুয়াল টু হবে, যদি আমি এখানে 16 বসাই, 16 পার করে দাও, যদি 28 থেকে 16 বাদ যায় তাহলে থাকে হচ্ছে 12। তাহলে দেখো 12 একক, আমি কিন্তু পি কিউ দুটাই পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে এই দুটো ভ্যালু এখানে বসানো। তাহলে দেখো রুট ওভার কত হচ্ছে? রুট ওভার 16 স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার, মানে 12 স্কয়ার, এন্ড আসবে কত? আমরা এটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করলে এটার রেজাল্ট আসে হচ্ছে 20 একক। ঠিক আছে, কত আসে? 20 একক। তাহলে দেখো আমরা কিন্তু রেজাল্টেন্টটা পেয়ে গেলাম অনেক ইজিলি। ঠিক আছে, আসো নেক্সট ম্যাথ। তাহলে নেক্সট ম্যাথ আমি তুলে ফেলছি, এবং তোমরা দেখো যে এখানে বলছে দুটি বলের লব্ধির মান হচ্ছে 50 নিউটন। এটা কিন্তু লব্ধি, ওকে? রেজাল্টেন্ট এটা ভুলে গেলে চলবে না, এই জিনিসগুলো ফোকাস করতে হবে। লব্ধি হচ্ছে আমাদের 50 নিউটন, এবং বল দুটির মধ্যে ছোট বলটি, খেয়াল করো, ছোট বলটির মান কিন্তু 80 নিউটন। ক্যান ইউ ইমাজিন? মানে দুটো ভেক্টর ক্রিয়াশীল একে অপরের সাথে, এবং একটা ছোট বল একটা বড় বল থাকে, এই ছোট বলটা যে ভ্যালু এখানে দেওয়া আছে সেটা কত? 80 নিউটন, এন্ড রেজাল্টেন্ট 50 নিউটন। চিন্তা করছো? মানে যোগফল যে আমরা বলছিলাম যে স্কেলার রাশির ক্ষেত্রে দুটো ভেক্টর মানে যোগ করলে আমরা সরাসরি বলি যোগফল, বা এমনি স্কেলার ভ্যালু আমরা যখন যোগ দিব তখন আমরা সেটাকে বলি কি যোগফল, কিন্তু যখন ভেক্টর রাশি নিয়ে কাজ করব তখন সেটাকে আমরা বলি লব্ধি। তাহলে রেজাল্টেন্ট কিন্তু এখানে ক্ষুদ্রতর বলের চেয়েও ছোট। কিভাবে সম্ভব এটা আমরা একটু দেখবো একটু পরে। এবং বলছে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। চিন্তা করো, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, ওকে? বড় বলটির মান কত? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমি বলি কথার কথা, প্রথমত আগে এটা ফিল করো তো, এটা একটু বুঝো, অঙ্ক করার আগে বুঝো জিনিসটা। আমি যদি এইটা একটা ভেক্টর ধরি পি, এবং এইটা একটা ভেক্টর ধরি কিউ, খেয়াল করো তো, এখানে যে লব্ধিটা হবে, এই লব্ধিটা এই রেজাল্টেন্টটা অবভিয়াসলি এখানে পি থেকেও বড়, কিউ থেকেও বড়। তাহলে এটা কি পসিবল যে এই ম্যাথের যে বেসিক, বা এখানে যে আমরা পড়ে যা বুঝলাম যে লব্ধি 50, ছোট বলটার মানে 80, তাহলে ফিগারটা জীবনে এরকম হওয়া সম্ভব না। কিরকম হতে হবে তাহলে? আমি অনুমান করতেছি এই ফিগারটা এইরকম হবে। দেখো, যখন আমি যদি এইরকম এই দিকে টানি একটা, ধরো কত কত পি বলে, মানে পি ভেক্টরটা, এবং এই দিকে যদি একটা টানি, চিন্তা করো, তখন কিন্তু লব্ধিটা একটু ছোট হওয়ার পসিবিলিটি আছে, ঠিক? হ্যাঁ ঠিক।
তখন কিন্তু রেজাল্টেন্ট কিন্তু ধরো এই দিকে যাবে, কথার কথা এই দিকে যাবে। তাহলে দেখো এইখানে কিন্তু যখন তুমি 90 ডিগ্রি পার হয়ে এসে কি করবা, মানে বল প্রয়োগ করবা, এই পি থেকে কিউ, এই কিউ ভেক্টরটা কিন্তু 90 ডিগ্রি সে বেশি হয়ে গেছে, যেটা 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে বেশি। তখন কিন্তু এই বলের একটা উপাংশ এইদিকে কাজ করবে, তখন এটা কিছুটা হলেও এই বলটাকে রিডিউস করে দেবে এবং লব্ধিটা ছোট হয়ে যাবে। যেটাই হোক না কেন, আমরা এটাও জানি যে cos 90 তে 0 হয় এন্ড 91 থেকে মাইনাস শুরু হবে, তো তাহলে যখন 90 এর আপার যাবে তখন কিন্তু মান মাইনাস আসে। তো তখন অবভিয়াসলি মানে যোগফলটা মানে লব্ধিটা কিন্তু কখনো বড় হবে না দুটো ভেক্টরের চেয়ে, বরং ছোট হবে এইরকম সিচুয়েশনে। তাহলে আমরা এই ধরনের কেস যখন দেখবো যে লব্ধি ছোট, এমনকি ছোট বলতে থেকেও ছোট, ছোট ভেক্টরের থেকেও ছোট, তখন আমরা বুঝে নিব ফিগারটা অবশ্যই অবশ্যই মানে মানে দুটো ভেক্টর পরস্পরের মধ্যে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা অবশ্যই 90 ডিগ্রি বেশি, কারণ তখনই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আই হোপ তোমরা বুঝছো, না বুঝলে কমেন্টে জানার, সমস্যা নেই, চেষ্টা করবো বোঝানো। তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা যদি খেয়াল করো যে লব্ধি যদি এটা হয়, এটা যদি আমাদের রেজাল্টেন্ট হয়, তাহলে এটা যদি আমাদের পি হয়, তাহলে ক্ষুদ্রতর বল কত বলছে, এটা আমি ক্ষুদ্রতর বল ধরলাম, কারণ দেখো রেজাল্ট এর সাথে এটা কত ডিগ্রি কোণে আছে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। এরা বলছিল যে পরস্পর কি লম্ব ভাবে, যে লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে ছোট বলটা, তাহলে এইটা কি 90 ডিগ্রি না, ছোট বলটা এইভাবে ক্রিয়া করছে, কত সেটা 80 নিউটন। এন্ড দেখো আরেকটা বলছিল যে রেজাল্টেন্ট যেটা মানে লব্ধি যেটা, সেটা কত বলছিল, লব্ধি বলছিল 50 নিউটন, তাহলে আমি এটাকে বলতে পারি এটা 50 নিউটন। তাহলে এইটা কত, এটা কিন্তু আমরা জানি না, এবং এটাই বলছিল যে বড় বলটির মান কত, আমি এটাকেই বড় বল ধরবো, তাহলে কিউটা আমরা কি করি না আমরা এখন জানি না। তাহলে এটা যদি 80 হয় অবভিয়াসলি এটাও কত, 80 নিউটন, কারণ বিপরীত বাহু কি হয়, সামান্তরিকের সমান হয়। তাহলে দেখো আমরা কিন্তু এখানে ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ত্রিভুজ বলতে মানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কি করতে পারি দেখো তো, আমরা জানি যে অতিভুজ স্কয়ার মানে নাম দিয়ে আসো, ও এ বি নাম দিলাম, তো তাহলে অথবা ও না দিয়ে আমরা দিলাম এটা হচ্ছে সি, এ বি সি। তাহলে দেখো এখন আমরা অতিভুজ কি হচ্ছে, অতিভুজ হচ্ছে আমাদের বিসি স্কয়ার, অপর দুই বাহু কে কে, একটা হচ্ছে এসি স্কয়ার আর একটা কে, একটা হচ্ছে এবি স্কয়ার প্লাস কি এবি স্কয়ার। তাহলে এখানে আমাদের বের করতে হচ্ছে কি, বের করতে হচ্ছে কিউ। তো দেখো বিসির মান কত, বিসির মানে কিন্তু কিউ, কিউ স্কয়ার। এসির মান কত, এসির মান কিন্তু 50, 50 স্কয়ার। ঠিক আছে, এসি মানে আর, এন্ড প্লাস এবি, এবি কত, এবি পি, পি হচ্ছে আমাদের 80, 80 স্কয়ার। দেখো এখানে কিন্তু আমি কিউটা ইজিলি বের করে দিতে পারছি, অর্থাৎ এখানে রুট 50 স্কয়ার প্লাস কত 80 স্কয়ার, ভ্যালুটা কত আসবে, আমি ক্যালকুলেটরে এটা করে রাখছিলাম আর কি, এটা 94.34 আসে আর কি, 94.34 নিউটন। তো তোমরা পুরো দেখতে পারো, এটা 94.34 মানে মোট কত 3 4, 94.34 এত কি নিউটন, এন্ড দেন দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো লব্ধির যে জ্ঞান, এটা মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের পিথাগোরাসটা কিন্তু অনেক বেশি উপকার করবে। এবং আমরা যখন রেজাল্টেন্টের তোমার হচ্ছে ডেরিভেশনটা দেখছিলাম লব্ধির, সেটাতেও কিন্তু আমরা পিথাগোরাস সাহায্য করছি বা সাহায্য করছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে সব মিলে এভাবে ম্যাথ গুলো করতে হবে, এটা তোমাদের একটু আমি বলবো মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ম্যাথ গুলো তোমরা ইজিলি করতে পারবে। আমরা আসো আরেকটা ম্যাথ দেখবো, বেশি নয় আর একটা দেখবো ইনশাল্লাহ, তারপরে আমরা আজকের লেকচার শেষ করব। তো আসো আমরা পরের ম্যাথটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাথে তোমার হচ্ছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল পি এবং কিউ ধরে নাও, এবং তাদের যোগফল কত 180। তো ধরে নিলাম, ধরি এখানে যেহেতু যোগফল বলছে, তো পি প্লাস কিউ ইকুয়াল টু আমরা ধরে নিলাম 80 নিউটন, ভালো কথা। এরপরে এবং লব্ধি বলের মান হচ্ছে 40 নিউটন, লব্ধি বলকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এবং এটা হচ্ছে আমাদের কত, এটা আমাদের 40 নিউটন। দেখো আমি আগেই বলছিলাম কিন্তু যে লব্ধি জিনিসটা যোগফলটা দুটো একদম এক জিনিস না এখানে। তো যাই হোক এখানে দুটো যোগফল বলা আছে সরাসরি, এখন হতে পারে একটা 50, একটা 30, একটা 40, একটা 30, মানে সরি 40 40, ওই জন্য মানে দুটো ভেক্টর কত এটা আমরা জানি না, কিন্তু লব্ধিতে কত 40 নিউটন এবং তাদের যোগফল এখন। তাহলে একটা জিনিস দেখো, আমরা অঙ্ক করার ক্ষেত্রে একটা একটা কাজ করে নিতে পারি, আমরা যখন পিথাগোরাস ফালাবো, কারণ দেখো আমাদের এখানে পিথাগোরাস প্রয়োগ করতে হবে, আমরা যদি কথার কথা দেখো যোগফল এত, এবং এই যে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট মেনশন করতেছি আমি, লব্ধি বলটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব হবে। তাহলে আমার ফিগারটা কিন্তু সেম আগের ম্যাথের মতোই হবে, হ্যাঁ, যে এটা যদি ক্ষুদ্রতর বল হয় তাহলে লব্ধিটা রেজাল্টেন্ট যেটা সেটা হবে এর উপর কি বলতো, এর উপর লম্ব, ঠিক? তাহলে অবশ্যই বৃহত্তর বল কোন দিকে কাজ করবে, বৃহত্তর বল যদি এই দিকে কাজ না করে তাহলে এটা তো হবে না, সামান্তরিক তো হচ্ছে না, তাই না? যদি এইদিকে না কাজ করে, তাহলে এইদিকে যদি আমার বৃহত্তর বল কাজ করে,
তাহলে এটা হবে রেজাল্টেন্ট, এন্ড রেজাল্টেন্ট আমাদের দেওয়া আছে 40 নিউটন। ঠিক আছে, পি কত কিউ কত আমরা জানি না, তবে একটা জিনিস করতে পারি, ধরো এটা এটা ধরলাম পি, এটা ধরলাম হচ্ছে কিউ। এন্ড আরেকটা বিষয় কি খেয়াল করো, সেটা হচ্ছে এখানে যদি আমি এখানে পক্ষান্তর করি, অর্থাৎ পি যদি রাখি এখানে কথা বলবো, তাহলে ওই পাশে ধরবে কি 80 মাইনাস কিউ। তার মানে আমি পি এর ইকুয়াল টু 80 মাইনাস কিউ বসাতে পারি, কারণ সমজাতীয় যদি না হয় তাহলে তো ভ্যালু আসবে না, এটা একটু পরে বুঝবা। দেখো আমি আবার মেনশন করি, এ ধরো এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা ডি। তো এ বি সি নিয়ে যদি কাজ করি তাহলে দেখো এটা যদি পি হয় এটাও কিন্তু পি, ঠিক না? আচ্ছা ভালো কথা, তো তাহলে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মানে হচ্ছে আমাদের এসি স্কয়ার, এবি স্কয়ার মানে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার বিসি। তো তাহলে এখন খেয়াল করেন যে এখানে এসিটাই হচ্ছে আমাদের ধরেন কিউ, ঠিক না? এসি হচ্ছে কিউ, তো কিউ স্কয়ার, এবি কত, এবি এবি হচ্ছে আর, আর হচ্ছে কত 40, 40 স্কয়ার প্লাস বিসি, বিসি বিসি হচ্ছে পি। এন্ড দেখেন পি ইকুয়াল টু কি ছিল, এই যে পি ইকুয়াল টু কি ছিল 80 মাইনাস কিউ। আমি সরাসরি বসাইলাম 80 মাইনাস কি কিউ। এবার দেখো অনেক ইজি, কিউ স্কয়ার ইকুয়াল টু 16 আর দুটো শূন্য, তাই না? তাহলে এটা কত হচ্ছে মানে 1600 প্লাস 80 স্কয়ার আর 64 মানে প্লাস 2 পি কিউ, সরি প্লাস বলতেছি মাইনাস হবে, মাইনাস 2 পি কিউ মানে 80 ইনটু কিউ প্লাস হচ্ছে আমাদের কিউ স্কয়ার। এখন দেখো উভয় পাশ থেকে কিউ স্কয়ার কেটে গেল, এটা এই পাশে আমাদের প্লাস হয়ে যাবে না, অর্থাৎ 80 160, 160 আর 16 160 প্লাস হয়ে যাবে, প্লাস এত কিউ ইকুয়াল টু 1600, মানে এটা হচ্ছে তোমার 8000 আর কি। তো আমি যদি কিউ রাখি এই পাশে 8000 ডিভাইডেড হচ্ছে আমাদের 160, এবং শূন্য শূন্য কেটে গেলে এখানে কিউ এর ভ্যালুটা আসে কত আমাদের, আমি ক্যালকুলেট করে দেখতেছি একটু, এটা বোঝা যাচ্ছে আসলে, তারপরে আমি ক্যালকুলেট করে একটু দেখতেছি, শিওর হচ্ছে আমি। তোমার হচ্ছে রেজাল্ট আসছে 50, দেখো কিউ এর মান তাহলে আমাদের কত আসলো, এটা হচ্ছে আমাদের 50 নিউটন, একটা রেজাল্ট হলো। এবং আরেকটা তাহলে কত হলো, আমরা নিশ্চিতভাবে পি ইকুয়াল টু শিখছিলাম 80 মাইনাস কিউ, তো তাহলে 80 মাইনাস হচ্ছে আমাদের কত বলেন 50 ইকুয়াল টু কত হবে 30 নিউটন। তাহলে আমাদের একটা অ্যান্সার হচ্ছে 50 নিউটন, আর একটা হচ্ছে আমাদের কত 30 নিউটন। এবং দেখেন আমার অঙ্ক হয়েছে কিনা এটা আমি বুঝতে পারি, 50 আর 30 এই দুটো যোগ করলে কত হয় 80 নিউটন। এবং আমরা শুরুতে বলছিলাম দুটো ভেক্টরের লব্ধি হবে কত 80 নিউটন। সো তুমি আবার মানে রিলাইজও করতে পারো তোমার অঙ্ক হয়েছে কি হয়। তো অবশ্যই লেকচারটা ভালো লাগলে লাইক দিবা এবং শেয়ার করবা, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।